সীমা বৌদ্ধবিহার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম সীমা বৌদ্ধবিহারে। আমরা গেট দিয়ে ঢুকতেই সুন্দর একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে রাখাইন জাদুঘর, এটা সীমা বৌদ্ধবিহার নামে পরিচিত। এটা রাখাইন পল্লী এলাকা, মিষ্টিপাড়া কুয়াকাটা। আমরা টিকিট কাটতে ভিতরে ঢুকতেছি, জনপ্রতি 20 টাকা করে। তো সবাই একসাথে টিকিট কাটছি। এটা দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশনের জন্য নেওয়া হচ্ছে। তো আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে আমরা অফিস কলিগ একসাথে 5 জন দেখার জন্য। আপনাদের ভিডিওটি কেমন আছে সবাই জানাবেন। এখানে বৌদ্ধ সম্প্রদায়ের কিছু লোক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ভিতরে যাওয়ার জন্য ওয়েট করতেছি। এখানে ঢুকতে হলে সবাইকে জুতা খুলে ঢুকতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সবার এটা কর্তব্য, দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো আমরা ভিতরে ঢুকতেই দেখি ভিতরে অনেকগুলো লোক যারা যার যার মতো করে ছবি নিতেছে, ভিডিও করতেছে। তো আমরাও এসে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, ছবি তোলার চেষ্টা করতেছি। তো আপনাদের সীমাবদ্ধ মন্দিরটাকে আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো, আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে। তো সুন্দরভাবে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা মন্দিরটি। তো এটা একটা তামার বস্তু। আমাদের ড্রাইভার সাহেব, পাইলট সাহেব এটা উঁচা করতে পারে না, এটা অনেক ওয়েট। মন্দিরটার চতুর্পাশে আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন, এবং সবাই কমেন্টের মাধ্যমে মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে। তো ভিতরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো গোছানোভাবে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এখানে সব কিছু নিদর্শন দেওয়া আছে খুব সুন্দরভাবে, ওয়ালে এগুলো দেওয়ানো। তো আমরা এখন মন্দির থেকে বের হয়ে একটু ভিতরে যাচ্ছি। এখানে একটি মিষ্টি পানির কুয়া আছে, ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা মিষ্টি পানির কুয়া। এই বরিশালের কুয়াকাটা সব জায়গায় নোনা পানি, এটা একটা মিষ্টি পানির কুয়া। এটাও অনেক সুন্দর। মিষ্টি পানির কুয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর বাইরে অবশ্য ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, পরিবেশটা এবং সব মিলে খুব ভালো লাগতেছে। ভাস্কর্য গৌতম বুদ্ধ ভিতরে আছে। ভিতরে আমরা একটু ভিতরে ঢুকেই পরিবেশটা খুব চমৎকার একটি পরিবেশ, চতুর্পাশে সবুজে সবুজে ভরপুর। এটা রাখাইনদের ভাষা শিক্ষা কেন্দ্র। এখানে রাখাইনদের তাদের সম্প্রদায়ের ভাষা শেখানো হয়। ভিতরে পরিবেশটা গাছগাছালি অনেক সুন্দর। এখানে একটা ড্রাগন দেখতে পাচ্ছেন আপনারা। আমার কাছে ভিতরে সব পরিবেশটা খুব ভালো লাগছে। এখানে আরও সুন্দর সুন্দর পরিবেশ আছে যা আপনাদেরকে দেখাবো, আপনার সাথে থাকবেন। আর একটু সামনে এগোলেই আরেকটি মন্দির দেখা যাচ্ছে, কত সুন্দর। তা আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি। সব কেমন হয়েছে আপনারা জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, বাকি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এসব জায়গায় হয়তো বা অনেকের আসার সুযোগ হয় না, তারা এই ভিডিওর মাধ্যমে তারা দেখতে পারলে একটু ভালো হবে। তো কত সুন্দর সুন্দর নিদর্শন এখানে দেখানো হয়েছে, কত সুন্দর মূর্তিগুলো রাখা হয়েছে। অবশেষে আমরা বের হয়ে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।